আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি শিশুকে দেখাবো যে শিশু আমাদের মতো না, সাধারণ মানুষদের মতো না, ৮-১০ জন শিশুর মতো না। সম্প্রতি আ এমনই ঘটনা জানাবো আমি আপনাদের। সম্প্রতি বনপাড়া আমিনা নামে একটি হাসপাতালে এমন একটি শিশু জন্ম নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার ৪ টি হাত, ৪ টি পা এবং ২ টি মাথা রয়েছে এবং সেটাকে একত্রে রয়েছে এবং এইটা একটি অস্বাভাবিক শিশু জন্ম নিয়েছে এই বনপাড়া হাসপাতালে। অনেকে এটাকে মনে করতে পারেন অলৌকিক ঘটনা বা অবিশ্বাস্য ঘটনা। তবে আপনাদের জানিয়ে রাখি এটি অলৌকিক বা অবিশ্বাস্য ঘটনা ডাক্তারদের মতে না। ডাক্তারদের ভাষায় এটাকে বলা হয় কনজয়েন্ট টয়িন। এটা বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। আ তাদের বিকাশগত বা ভ্রূণগত যে সমস্যা থাকে এই সমস্যার কারণে হয়ে থাকে। এইটা কিন্তু নতুন না। এর আগেও আমরা দেখেছি অনেক শিশু এরকম অস্বাভাবিক হয়। কারো ২ টি পা একসাথে থাকে, কারো ২ টি মাথা একসাথে থাকে। হয়তোবা কারো ২ টি মাথা একসাথে থাকে আবার দুটো শরীর একটাই। এরকম কিন্তু অহরহ আমরা প্রায়ই দেখে থাকি। সেই রকমই একটি ঘটনা এবং বলা হয়ে থাকে যে প্রতি ২ লক্ষতে ২০ থেকে ২৫ জনের এরকম হয় বা প্রতি ২ লক্ষতে ২ থেকে ৩ জনের এমন হয়ে থাকে। প্রিয় দর্শক, এই ঘটনাকে আপনারা অনেকে অলৌকিক বা অবিশ্বাস্য মনে করে থাকেন। তবে এটা অলৌকিক বা অবিশ্বাসের কিছুই না। বিজ্ঞানের ভাষায় এটাকে আপনার কনজিউটোইন বা ভ্রূণগত কিছু সমস্যা বা কিছু বিকাশের কারণে হয় এবং এটা খুবই সামান্য পরিমাণে হয় এবং এই ধরনের শিশুকে যদি বাঁচিয়ে রাখতে হয় বা এই ধরনের শিশু যদি বেঁচে থাকে তাহলে তাদেরকে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা এবং পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়ার মাধ্যমে তারা কিন্তু বেঁচে থাকবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে তাদেরকে আলাদা করা হয়। এক্ষেত্রে অনেকের সাথে সম্ভব হয়, আবার অনেক ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারে। যদি সম্ভব হয় তাও অনেক সময় দেশেও সম্ভব হয়, আবার অনেক সময় কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে অস্ত্রোপচার করার মাধ্যমে এইটি সম্পন্ন করা হয়। তো এইটা এই তো এই এই শিশুটা যদি বেঁচে থাকে আপনারা তার জন্য অবশ্যই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।